বাবা কেক খাওয়ার লোক না, তুমি আমার বড় পিস দেবে। এনো আগে তোমার দিয়ে নে। ছেলেটা মিষ্টি খেতে পছন্দ করে, তাই অল্প করে একটু মিষ্টি এনেছি তার জন্য জন্মদিন উপলক্ষে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আরও একটা নতুন দিন, নতুন সকাল। সবার কাছে একটাই অনুরোধ করব, কেউ ভিডিওটা স্কিপ করো না, প্লিজ পুরোটা দেখার চেষ্টা করো। আশা করছি ভালো লাগবে। আজকে সকালে চলে এসেছে মা বাবা। প্রতি বছর আসে এই সময়, পুজোর সময় একটু লাগে, দরকার পড়ে খুব। এখন টিফিন চলছে, এসে দুটো খেয়ে নিচ্ছে, ভেন্ডি ভাজা আর ডাল। আর এই বাবা তাকাও, এখন খাওয়া দাওয়া চলবে আমাদেরও। আর বাবারা দেশের থেকে আসার সময় এই যে মধু নিয়ে এসছে, মধু। কি কি নিয়ে এসে ওটা পরে নাই দেখাচ্ছি। কত কিছু এসেছে দেখো দেশ থেকে। এটা কচু শাক, কালো কচু। আই এমআই বলে এটা। ওলার ডাটা আছে, ওলার ডাটা। ও আমা তুমি বলবে নাকি? এসো। এটা শুকনো লঙ্কা, ওই জামা পড়া নেই। চিচিঙ্গে। পেঁপেটাও নিয়ে এসেছে, একটা পেঁপে হয়েছে, কলাগুলো তো পেকে কলা গেছে। পেকে গেছে। আর এটা কি, চাল কুমড়ো? এটা খুশি মানে চিচিঙ্গে, এটা চাল কুমড়ো। আর এই লঙ্কাও এনেছে, লঙ্কা। যা উঠেছে মোটামুটি গাছের থেকে। আবার হলুদ, আর এটা জিরের গুঁড়ো। মধুটা দেখাও। আমি মধু দেখেছি আগে। আর এই হচ্ছে মধু। এতে কতটা মধু আছে? 2 লিটার মধু আছে। আরেকটা জিনিস আছে, আর আরেকটা জিনিস আছে, দেখাও দেখাও, চলো চলো। এই ডাক। হাঁস ডাকছে না তো আমি একটু ডেকে দিলাম। তো যাই হোক, যখনই গ্রাম থেকে আসে তখনই হয় হাঁস, না হলে মুরগি নিয়ে আসে বাবা মা আমাদের এখানে দেশি হাঁস বা মুরগি খাওয়ার জন্য। তো যাই হোক, এবারে একটা হাঁস এনেছে, তো আজকে খাওয়া হবে না, অন্য কোনো দিন খাওয়া হবে। তো সকালে আমি ডাল সেদ্ধ আর ভেন্ডি ভাজা করে চলে গেছিলাম। ডালটা যে পুরো কমপ্লিট করব সেই টাইমটুকুও পাইনি, যেন কদিন একটু তাড়াহুড়োর মধ্যে, মানে খুব সমস্যার মধ্যে দিয়েই যাচ্ছি। বাবা মা আসার খুব দরকার ছিল, ওদের কদিন ধরে ফোন করে করে তবে ওরা আজকে আসলো। তবে আজকে ইন্দ্রর একটা স্পেশাল দিন বলতে পারো। তো ওখানে রাতের খাবার দাবারের প্রিপারেশান চলছে, মা এখনও কাজ থেকে বেরোয়নি, তাই বললাম একটু কাটাকোটা করে রাখতে, হাতের কাজ এগিয়ে রাখতে, না হলে অনেক দেরি হয়ে যাবে, অনেক রাত হয়ে যাবে রান্নাবান্না করতে। তাই দুজনে বসে পড়েছে একটু কাটাকোটা করতে। এই আমাদের বিয়ে হয়েছে প্রায় 12 বছর মতো হয়ে গেল। তো এই 12 বছরে আজকে এই প্রথম থাকলো ইন্দ্রর জন্মদিনে ওর বাবা মা বলতে পারো। এখন বাজে 5টা, আমরা বেরিয়ে যাবো দোকানে, যা হবে রাতে হবে। এখন পুজোর সময় দোকান বন্ধ করে হয়ে যাবে। তোমাদের তো বলাই হয়নি মনে হয়, হলো অবশ্য টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো। আজকে হলো ইন্দ্রর জন্মদিন, তো আমরা বাড়ির ভেতরে এই মানুষগুলোই একটু সবাই মিলে আনন্দ করবো, এই আর কি। আর ইন্দ্রর বাবা মা এসেছে আজকে দেশ থেকে। 12 বছর পর আজ প্রথম ইন্দ্রর জন্মদিনে ওর বাবা মা উপস্থিত থাকলো। তো যাই হোক, তো দুপুরবেলা বাড়িতে এসে ডালটা করেছিলাম, ওটা দিয়েই একটু দুপুরবেলা হালকা পাতলা খেয়ে নিয়েছিলাম। আর রাতে একটু অন্যরকম খাওয়া দাওয়া হবে বলে যাই হালকা পাতলাই সারাদিন খেয়ে নিলাম। তো দেখো, আমরা রাতে বাড়ি চলে এসেছি, আজকে একটু সকাল সকালেই আসলাম। আর এসে দেখি দাদা আর হ্যাপি মিলে সব বেলুনগুলো ফোলানো কমপ্লিট করে ফেলেছে। ওরাই সমস্ত কাজকর্ম করছে।
আর মারা ওদিকে রান্না বান্না করছে। ও কি করেছে? বাচু বলেছে, বাজে নাম বলেছে। দেখো খুশি, কি সুন্দর নাম বলছে বাচু। বাচুকে কে সাজিয়েছে? কে সাজিয়েছে? ও ওরে বাবা, ওই হ্যাপি সাজিয়েছে। হ্যাপি হ্যাপি সাজু সাজু করেছে। হ্যাপি ভালো বাবলে। আমি চুলটা বেঁধে রেখে গেছিলাম আর বাড়ি এসে দেখি হ্যাপি মামামকে কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, চোখে কাজল টাজল দিয়ে দিয়েছে। আর একজন দেখো বার্থডে বয় সবার আগে কষাই মাংস খাওয়া শুরু করে কি দিয়েছে। হয়েছে? হ্যাঁ সিরিয়াস ভাবছি, এরকমও হয়। কতদিন আমরা তো বুঝতে পারিনি। তুমি আসবে, তোমার ভিডিও হবে। এখানে সব রান্না বান্না হয়েছে, একবারে ফাইনাল দেখাবো। আর একজন এদিকে বিশাল ব্যস্ত। এটা কি হচ্ছে? মুড়িঘণ্ট, মানে এটা মুড়িঘণ্ট বলে না, মুগ মুগ ডাল। ডাল দিয়ে মাছের মাথা আমরা মুড়িঘণ্ট বলি। আর গ্যাসের অবস্থা কি করেছে কিরকম লেগেছে একটু দেখে নি। না, আগে খেয়ে নিচ্ছে। রান্নির মুখটা একটু দেখাই, পুরো ঘেমে চান। আর এখানে কি আছে? এখানে কাতলা মাছ ভাজা ভেজে রেখেছে, বোনের জন্য ইয়ে করে রাখবে। পেরলি দাগাগুলো বোনু তুলে রেখেছো? কি আছে এখনো পেটে? এ সবগুলো ভেজেছো? না 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 না, অনেক মাছ এখনো পেটে। আর এখানে আছে পোলাও হবে, চালটা ধুয়ে ভিজিয়ে রেখেছে। ভিজিয়ে মানে ওই ধুয়ে রেখে দিয়েছে। আচ্ছা চলো, অবস্থা খুব খারাপ এখানে, ওই এই অবস্থায় আছে। ফাইনাল দেখাচ্ছি পরে। এই যে যার জন্মদিন সে আগের থেকে মাংস খাওয়া শুরু করে দিয়েছে। ওর জামা কাপড় নেই, কেউ কিছু মনে করো না যেন। বাচুর বাচুর জামা আছে? ওছে তোমার একটা জামা দাও তো ছেলের। ছেলের জামাটা আমার নেই। হ্যাঁ, ওয়ালে বাওয়ালে, ওয়ালে বাওয়ালে। ও কার জন্মদিন? বা কার জন্মদিন? তো এদিকে দেখো রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে আর ওরা ওদিকে মানে গুছিয়ে গাছিয়ে নিচ্ছে আর আমি সেই ফাঁকে একটু প্লেটগুলো রেডি করে নিচ্ছি, প্লেট সাজাবো বলে বাটিগুলোতে তরকারি দিয়ে দিচ্ছি। ফাইনাল লুকটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। আর এদিকে দেখো সব কমপ্লিট, হ্যাপি আর দাদা মিলেই সব কিছু করেছে। এদিকটাতে তো আমরা কেউই দেখিনি। সবার জীবনে আজকের এই দিনটি বিশেষ মুহূর্ত থাকে, তেমনই আমারও। তো অসংখ্য ধন্যবাদ জানাই আমার গিন্নিকে। সত্যি কথা বলতে তোমাদের কাছে আজকে কথাটা শেয়ার করলাম। 1990 থেকে 2000-এর মধ্যে যারা জন্ম, বিশেষ করে গ্রামের মধ্যে, তারা দেখবে কেউ এই জন্মদিনটা তেমনভাবে জানে না, যেমনটা আমি। তো আমার ক্ষেত্রে সেই একই রকম ছিল। ওর সাথে আমার বিবাহিত জীবন শুরু হওয়ার পর বিশেষ এই দিনটি ও খুব ভালোভাবে পালন করতে চায়, তাতে আমিও খুব খুশি। আর ধন্যবাদ জানাই দাদাকে আর হ্যাপিকে, সাথে মা বাবা। আর সব থেকে আর একটা খুশির মুহূর্ত, আজকের এই দিনটা বিশেষ করে আমার মা বাবাও সাথে ছিল। প্রতি বছরই পালন করে পম্পা, কিন্তু বাবা মার সাথে থাকে না। তো আজকে আরও খুব আনন্দ লাগছিল। আর মন থেকে বলতে গেলে কি বলবো, বলতে গেলে বলতে পারো যে এই দিনটা পালন করলে সবারই খুব আনন্দ লাগে। তেমনই আমারও মনে মনে খুব আনন্দ লাগছিল, যেটা আজকে তোমাদের মধ্যে বলে দিলাম। তো যাই হোক, সবাই খুশি, আমিও তাতে খুশি, আর মাম্মাম সোনাও তো আছেই। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আর আশীর্বাদ করো এইভাবেই যেন আমাদের জীবনের সুখী মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি। তো চলো। এর থেকে পরিষ্কার দাঁড়ায় যে নতুন নতুন জামা কাপড় পাচ্ছ, তো আর খুশিটা আরও বেশি বেশি হচ্ছে। এইভাবে বলো না। এই যে নতুন জামা কাপড় পরা শুরু হয়ে গেছে।
আরও দেখতে থাকো, দেখতে পাবে। মালটা অপেক্ষা ছিল আমি কি করছি দেখে। দাও কেকটা আমার কাছে দাও, দাও দাও। হ্যাপি রে, এটাও ভালো লাগে। কেউ নেই। গেস্ট এক কাজ করে এসে যাচ্ছে কিন্তু। যাও তুমি যাও, যাও। বাড়ির মধ্যে মাঝে মধ্যে এরকম একটা দুটো মানে ছোটোখাটো অনুষ্ঠান হলে সবাই মিলে একটু মজা করা, আনন্দ করা, এই আর কি। বেশ ভালোই লাগে না, ব্যস্ত জীবনের মাঝখানে একটু কিছুক্ষণের জন্য হলেও সবাই মিলে আনন্দে মেতে থাকা, কিছুক্ষণ সময়ের জন্য, এটাই আর কি আনন্দ। এছাড়া আর কি আছে আমাদের লাইফে বলো? ঘরে বসে বসে আনন্দ করা ছাড়া বাইরে যাওয়ার তো আমাদের উপায় নেই, তাই না? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আমি ভুলে গেছি আমি বানাবো। সিম্পলের মধ্যে ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা সবাই বলো। হ্যাপি আর দাদাভাই সন্ধ্যে থেকে অনেক কষ্ট করে করে বেলুনগুলো ফুলিয়ে আর সাজিয়েছে। ইন্দ্র বলছিল কি বাচ্চাদের মতো সবাই কি বলবে যে বাচ্চাদের মতো বেলুন দিয়ে সাজাচ্ছে, তো বললাম না থাক, সবাই মিলে একটু মজা করব। আর একটা জিনিস দেখো, কেকের উপরে মোমবাতিগুলো তো নেভাতে দিইনি কেউ, আবার এখনও যাতে মানে যতক্ষণ না শেষ হয় ততক্ষণ যাতে জ্বলে সেই জন্য মা আবার তুলে নিয়ে বাইরে বসিয়ে দিয়ে এসছে, সেটাও আবার দাদা গিয়ে ভিডিও করে এনেছে, তো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিলাম। আর সারাক্ষণ তো শুধু ব্যস্ততার মধ্যেই আছি যে একটু স্পেশাল দিনে একটু সাজবো, ভালো জামা কাপড় পরবো, শেষ টাইমটুকু নেই। দোকানের ড্রেস পরেই চালিয়ে দিলাম আজকের দিনটা, আর কি হবে। চলো এটাতেই দেখে নাও, মানিয়ে গুছিয়ে নাও সবাই, আর কি হবে। বাবা কেক খাওয়ার লোক না, তুমি আমার বড় পিস দেবে। কেন আগে তোমার হ্যাপি কাঁদতেছে মনে এক সাইডে। এই মন্টু, মন্টু বাবাটা একটুখানি বড় বড় না, আমি বলে দিবে না। এই নে, এই নে, এই, এই নে, এই অপমান আর করিস না। এই নে, এই নে, এই নে। থাকা। সবার থেকে নে। কত আদর খাবার নিয়ে নে, দিদি পেয়ে যাবে। এবারে হ্যাপি হ্যাপি হ্যাপিটা আমি দেবো।
এ নাও আগে নিয়ে নাও। হ্যাঁ এই না 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 দাদাকে দাও। এইদিক ঘুরে চলো কেক খাওয়া দাওয়া কমপ্লিট। আর এদিকে ডেকোরেশনটাও আমি করে নিলাম। এটা হলো মানে সবাই করে এটা দুপুরবেলায়, কিন্তু আমাদের সময়ের অভাবে আর হলো না, রাত্রেবেলায় একেবারেই করে নিলাম। তো যাই হোক, সাজানোটা সিম্পলের মধ্যে কেমন হয়েছে বলো। যতটুকু পেরেছি আয়োজন করতে পেরেছি, মানে যতটুকু পেরেছি করেছি আর কি। তো যাই হোক, এটাই কেমন হয়েছে বলো। তো ইন্দ্রর জন্মদিনটা এবছর একটু বেশি স্পেশাল, কারণ অনেক বছর পরে ইন্দ্র মানে তার বাবা মায়ের হাত থেকে পায়েস খেলো। তো যাই হোক, গ্রামের দিকে এই চলটা নেই, এখন হয়তো হলে হতে পারে। ওর বাবা মা এখন ভুলে গেছে ওর ছেলের জন্মদিন কবে, সেটাই মানে মনে করতে পারে না, অনেকেই পারে না আর কি। তো সেটা বলে কথা নয়। তো যাই হোক, উপস্থিত থাকতে পেরেছি এটাই অনেক। গত বছর থাকতে পারিনি, শুধু ইন্দ্রর বাবাই ছিল। এবছরও তো ইন্দ্রর মা আসবে না করে জোর করে আনা হলো। তো যাই হোক, থাকতে পেরেছে এটাই অনেকবার রিকোয়েস্ট করেছিলাম জন্মদিনে উপস্থিত থেকেও একটু, তো রিকোয়েস্টটা রেখেছে এটাই। ওদেরকে অনেক ধন্যবাদ তার জন্য। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আসতে হবে। আমার মাথায় যত চুল তত তোমার আয়ু বাড়বে। এ কি আর বনু যে গাল টিপে টিপে খাওয়াবে? বনুর বাবা। বলুন বাবা, এ নাও তুমি দাও। না রে, ও তোমার ওই দিকটা দাও না। তুই খাটলা হতে হবে তুমি খাবে বলছো? তোমার খাওয়া দেখা না খালি আমরা খাতে পারবো না। আমাদের ছেলেটা মিষ্টি খেতে পছন্দ করে, তাই অল্প করে একটু মিষ্টি এনেছি তার জন্য, জন্মদিন উপলক্ষে। কম করেই আছে। খাওয়া শুরু করো। এই যে এদিকে সবাই বসে আছে। এবার তোমরা দুজন আসো। দোকানে মোটামুটি যত রকমের আইটেমের মিষ্টি ছিল সব রকম আইটেম একটা করে নেওয়া হয়েছে। এটা মজা করেই করা হয়েছে, তোমরা আবার অন্য কিছু ভেবো না যে 5 রকম মিষ্টি দিতে হয় ওরকম কিছু। এটা তো এমনি মজাই করছি সবাই মিলে, একটু যাতে কিছুক্ষণ সময় আনন্দে কাটানো যায়, এটাই আর কি। আমাদের বাগলের গালে দই দিয়ে দিচ্ছি, দাদা সবাই দেখবে। তো বার্থডে বয় বসে গেছে খাওয়া দাওয়া করতে। আর এই যে খেতে বসেছে যে সেটটা পরে, এটা দিয়েছে আমার বাবা মা। তো একটা পরে কেক কাটলো আর একটা সেট পরে খাওয়া দাওয়া করছে, আর কি চাই বলো। আর রূপদাদেরটা পরতে পারলো না, কারণ রূপদা সাইজটা একটু ছোট হয়ে গেছে, পরে অবশ্যই চেঞ্জ করে দিয়েছিল। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো ইন্দ্র একা একা খাবে, ওই জন্য ইতস্তত করছিল। তো আমরা সবাই মিলে বললাম যে তুমি না খাওয়া শুরু করলে আমরা কেউ খেতে পারবো না, তুমি আগে শুরুটা করো। বলো আচ্ছা, সে বলতে মনে নেই কি কি আইটেম হয়েছে। এই যে 5 রকম ভাজা তো আছে, আর এটা হলো মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর এখানে আছে চিকেন, আর এটা কাতলা মাছের কি ঝাল করেছো? কাতলা মাছের ঝাল, আর এখানে আছে দই, পায়েস, আর এই যে মিষ্টি। একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা 25টা। পোলাও আছে, পোলাও আছে। হ্যাঁ পোলাও আছে। ওরাও বলো ওই থালা নেই গো।
রাইস কুকারটা বল। না 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 এবার তো আমরা সবাই এখন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, ছোট্টখাট্ট অনুষ্ঠান বলতে পারো, বাড়ির মধ্যে সবাই, আর কেউ নেই, বাইরের কেউ নেই। তো ইন্দ্র ওই যে খেতে বসে আছে, আর আমরা আমাদের বার্থডে বয় এখানে। হ্যাঁ এই নাও ডাল, ওই দিক দিয়ে সবাই হাতে হাতে নাও, হ্যাপি নাও। শেষ পর্যন্ত আইছে। হ্যাপির ওদিকে গেলে 3 জন 4 জনকে দিয়ে দেবে। ওইটাতে নিয়ে না। তো বাড়ির মধ্যে ছোটখাটো অনুষ্ঠান, খুব মজা হলো। কাজের চাপে বেশি কাজের কিছু শেয়ার চাপ, করতে পারিনি, যতটুকু পেরেছি করে দিই। প্রচুর চাপ ছিল এমনি কাজ থেকে, এখন অলরেডি 12টা বাজতে যায়, আর একটা দিন পড়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর প্লিজ প্লিজ সবাইকে রিকোয়েস্ট থাকলো, ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করতে ভুলবে না। এইভাবেই আমাদের পাশে থেকো। আজকের মতো টাটা। আর এই বছরটা আরো একটু স্পেশাল, ইন্দ্র জন্মদিনে এবছর ইন্দ্রর বাবা মা দুজনেই উপস্থিত আছে, অনেক বছর পর। তো চলো সবাইকে গুড নাইট, সবাই একটু গুড নাইট বলে দাও। গুড নাইট, বাই বাই। বাই বাই, টাটা। টাটা। হবে? দেখো টাটা বলার পরেও আবার চলে এসেছি, সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে। তো ওই ইন্দ্র বললো একটুখানি ভিডিও করো, তো করে দিলাম। বার্থডে বয় বলছে মুখটা নাও, দেখাও।